أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। চলো দেখেন, আজকের আমাদের সবক হবে সবক নাম্বার 11। সবক নাম্বার সবক নাম্বার 11। সবক নাম্বার 11 কি আছে? তশদীদ। তশদীদ। সবক নাম্বার 11 আমরা পড়ছি তাসদিদ। কি বললাম? নাসিরুদ্দিন ভাই কি বললাম? সবক নাম্বার 11। তসদিদ হ্যাঁ, তাসদিদ। তাসদিদ। তসদিদ বিদ নয়। তসদিদ হ্যাঁ, তাসদিদ। আচ্ছা, তসদিদ মইদুল ভাই বলেন তো। বলি, কি বললাম? আজকে সবক নম্বর 11 তসদিদ পড়া হবে। তাসদিদ। তাসদিদ কাকে বলে? আমরা ইংরেজিতে ডাব্লু পড়েছিলাম। কেমন এই ডাব্লু? জি এইরকমই, তাই নয়? কাকে বলা হয়? জি ডাব্লু। ঠিক এইরকম দেখতে এই তিনটে একটা, দুটো, তিনটে, এই তিনটে ঠিক এমনই দেখতে। একে একে বলা হয় তাসদিদ। দেখেন, এখানে দেখেন, ছোট্ট করে দেয়া আছে আপনাদেরকে। একে বলা জি হয় তাসদিদ। তাসদিদ কেমন দেখতে? তসদিদ ইংরেজি ডাবলুর মতো আপনার মতো। এমনই দেখতে, এমনই। দেখেন তো, দুটো একই রকম দেখতে না? জি হ্যাঁ, একে বলা হয় তাসদিদ। তাসদিদ। তাহলে আমরা চিনে নিলাম যে তাসদিদ কেমন দেখতে হয়, তাই নয়? একে সবাই চিনে নেব যে তাসদিদ এমনই দেখতে হয়। তো বলছে এই তাসদিদের পড়া কেমন হবে? তো বলছে এই তাসদিদ যে অক্ষরের উপরে থাকবে, ঠিক আছে, যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরকে প্রথমে, মানে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার পড়তে হবে, দ্বিতীয়বার সেই অক্ষরটি একা একা পড়তে হবে। কেমন ভাবে? আবারও বলছি, দেখেন, তাসদিদ যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে, যে অক্ষরের উপর তাসদিদ, অর্থাৎ এই ডব্লুর মতো যে তাসদিদ, যে অক্ষরের উপরে এই তাসদিদ থাকবে সেই অক্ষরকে তার ডান দিকে অথবা পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার পড়তে হবে, আর ওই অক্ষরকে একবার নিজে নিজে পড়তে হবে। কেমন? এখানে দেখেন, আলিফ লেখা আছে, তারপরে আমি এখানে তা দিলাম। তা, ঠিক আছে, তা দিলাম। আমি তার উপরে তাসদিদ দিয়ে দিলাম, আর তার উপরে জাবার দিয়ে দিলাম। হাম হাম আলিফের উপরে জাবার দিয়ে দিলাম। তাহলে তাহলে আমরা, তাসদিদ কার মাথায় আছে? তাসদিদ আছে তার মাথায়, তাই নয়? তাসদিদ আছে তার মাথায়। তো যদি এই তার মাথায় তাসদিদ থাকে, তাহলে আমি কি বলেছি যে তার আগের অক্ষরের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ আর আলিফের সঙ্গে, হামজার সঙ্গে। তার ডান দিকে অক্ষর হচ্ছে এই, তাহলে এর সঙ্গে একবার মিলিয়ে পড়তে হবে। কেমন? হামজা তা যাবার আত। হামজা তা যাবার আত। তারপরে তা যাবার তা। আত তা। আমি কি বলেছি যে যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে তার ডান দিকে অক্ষরের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হবে, সেই অক্ষরকে একবার নিজে নিজে পড়তে হবে। তার মাথায় এখানে তাসদিদ আছে, তার মাথায় তাসদিদ আছে, তাহলে তাকে একবার তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, আর তা একবার নিজে নিজে উচ্চারিত হবে। যেমন হামজা তা যাবার আত, তা যাবার তা, আত তা। যদি এখানে জাবার না থেকে যদি জেদ থাকতো, তাহলে কি হতো? শাহজাহান ভাই বলেন তো, তাহলে কি হতো? জি। আত্তি হ্যাঁ, মাশাল্লাহ। এমনই উচ্চারণ হবে, বুঝতে পেরেছেন? তাসদিদের পড়ায় এমনই। তাসদিদের পড়ায় এমনই যে যদি যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। যে অক্ষরের উপরে তাসদিদ থাকে
সেই অক্ষরকে দুবার পড়তে হয়। একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, আর একবার সেই অক্ষরটি নিজে নিজে পড়তে হয়। এটা ইজরা হবে কিন্তু, ঠিক আছে? এটা আমরা সবাই মুখস্থ করে নেবো, যে যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে, হয়তো এখানে বার উপর তাসদিদ বলবো, বার উপরে তাসদিদ এসেছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, আর একবার সেই অক্ষরটি নিজে নিজে পড়তে হয়। এটা ক্লিয়ার? আরেকটি কথা দেখেন এখানে, মিম ও নুন, আমরা মিম পড়েছি তাই না? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, দেখেন খেয়াল করেন সবাই, এই যে মিম, আমরা মিম পড়েছি, আর কি পড়েছি? নুন পড়েছি, নুন। মিম আর নুন পড়েছি তাই নয়? মিম আর নুন পড়েছি, তো বলছে যদি মিমের উপরে তাসদিদ থাকে আর নুনের উপরে তাসদিদ থাকে, মিম এবং যদি নুনের উপরে তাসদিদ থাকে, তাহলে এই মিম ও নুনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন এখানে দেখেন, আমি এর আগে আহ- আলিফ লাগিয়ে দিলাম, মিমের ওপরে জাবাদ দিয়ে দিলাম, হামজার উপর জাবাদ দিয়ে দিলাম, জাবাদ দিয়ে দিলাম, দেখেন তাহলে কেমন পড়া হবে? হামজা মিম জবর আম, এমন ভাবে গুণনা করতে হবে। আম্মা, আন্না, নাকের না। ভিতর থেকে একটু গুণনা করতে হবে যদি মিম এবং নুনের উপরে যদি তাসদিদ থাকে। ঠিক আছে? এখানে তাসদিদ কি বলেছি, যে তাসদিদওয়ালা অক্ষরকে কেমন ভাবে পড়তে হয় বলেছি, যে ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার, আর ওই অক্ষরকে নিজে নিজে একবার। আর আরেকটা, যদি মিমের উপরে তাসদিদ থাকে বা নুনের উপরে তাসদিদ থাকে, তাহলে একালি পরিমাণ গণনা করে আমাদেরকে পড়তে হবে। এতটুকুই। নাসিরুদ্দিন ভাই, আপনি মিউট খোলেন তো। হ্যাঁ বলেন হুজুর। জি বলেন, আমি কি বললাম? যে মিম আর নুনের বলছি উপর। হুজুর, হ্যাঁ। আপনি এই তায়ের বায়ের ওপরে তাসদির আছে, এটা ডাইন অক্ষরে মিলিয়ে পড়তে হবে, এটা ইজরা বলে দিলেন তো। হুম। এবার ধরেন হামজার উপরে জাবার এসছে, ওটা তো ইজরা করতে হবে না? না, এটাকে ইজার করতে হবে না, কারণ এখানে দেখেন, এটা একটা হ্যাঁ। শব্দ এসছে, আমরা আচ্ছা। এটাকে মিলিয়ে পড়ছি, হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা, বাহ, তাই নয়? আমরা আব্বা, এটাকে হ্যাঁ একসঙ্গে হ্যাঁ। মিলিয়ে পড়ছি, তাই একটা ইজরা করলে এখানে হয়ে আচ্ছা যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা হুজুর। আচ্ছা, হ্যাঁ ঠিক তাহলে আছে হুজুর। বললাম কি বলতো, মিম আর নুনের উপরে মিম তাসদিদ আছে, মিমের উপরে তাসদিদ থাকলে একে খালি গুণনা করে পড়তে হয় এক আর আলিফ। আর নুনের উপরে নুনের উপরে তাসদিদ থাকলে বিনা এক আলিফ বিনা পরিমাণ, গুণনাতে পড়তে হবে। নয়, এক মিম আলিফ এবং করে নুনের গুণনা উপর, করে হ্যাঁ, পড়তে হয়। মিম এবং বিম এবং নুনের নুনের উপরে। উপরে। খেয়াল করেন, নুনের উপরে হ্যাঁ হুজুর। মিম এবং নুনের উপরে, মিম এবং নুন, মিম এবং হুম, নুনের উপর যদি তাসদিদ থাকে, তাহলে এক আলিফ পরিমাণ গণনা করে পড়বো। বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক আছে হুজুর, হ্যাঁ ঠিক আছে হুজুর। আচ্ছা, চলেন তাহলে পড়ার দিকে যাই আমরা। দেখেন, এখানে দেখেন আমাদেরকে পড়া দিয়েছে, এই যে আমাদেরকে পড়তে হবে, দেখেন, আব্বা, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, কেন? তাসদিদ এসেছে তাই নয়? ইব্বা, হামজা বাজের ইব, বা জবর বা, ইব্বা, উব্বা, হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা, আত্তি, হামজা তা জবর আত, তাজের তি, আত্তি। এমন ভাবে আমরা পড়বো। দেখেন এখানে, দেখেন এই যে নুন, দেখতে পাচ্ছি আমরা নুন, নুনের উপরে তাসদিদ এসেছে, তাহলে কেমন ভাবে পড়তে হবে? হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি, একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। আচ্ছা, আর একটা এখানে দেখেন, ইন্না, কেন? এখানে আলিফ মাদ্দা এসেছে, দেখেন হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার, এখানে জাবারটি দেয়া নেই, জাবার দিতে হবে, নুন আলিফ জাবার না, ইন্না। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন, মিমের উপরে তাসদিদ এসেছে, দেখেন মিমের উপরে, মিমের উপরে তাসদিদ এসেছে, তাহলে গুণনা করে পড়তে হবে, একালিফ পরিমাণ গুণনা করা ওয়াজিব। সা মিম পেশ সুম, মিম জাবার মা, সুম্মা, এমন ভাবে গুণনা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে চলো, তাহলে আমরা পড়া শুরু করি, হ্যাঁ? তো প্রথমে আসবে জামাল শেখ ভাই, আসেন জামাল শেখ। জি হুজুর। জি ভাই।
পড়েন। হামজা বা জাবার আব, হুম। বা জাবার বা, আব্বা। হামজা বা জের ইব, বা জাবার বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জাবার বা, উব্বা। হামজা তা জাবার ইত, তাজের তি, একটু ইত্তি। একটু দেখে পড়েন। হামজা তা জের নেই, দেখেন কি আছে। হামজ হামজা তা জাবার আত, হুম। তাজের তি, আত্তি। হুম। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা তা পেশ উত, তাজের তি, উত্তি। বাহ, মাশাআল্লাহ, এই তো অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, ইজরা কেমন করে করবেন বলেন তো দেখি, ইজরা করেন দেখি এটা, আমি যেমন বলে দিয়েছিলাম, বলেন। বায়ের ওপরে তাসদিদ আছে। তাসদিদ ওয়ালা তাসদিদ অক্ষরকে, অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হয়, একবার একাই একাই পড়তে হয়। হ্যাঁ, তার আগে একটি কথা যোগ করে নেবেন, যে বায়ের হুম, উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, এই যে দুবার পড়তে, এটা একটু যোগ দুবার করে পড়তে নেবেন। তে বায়ের উপরে হয়। সবাই শুনে নেন, ইজরাকে সবাই শুনে নেন। বার উপরে তাসদিদ আছে, বার উপরে আছে তাসদিদ এসেছে, তাসদিদ তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। দুবার পড়তে একবার হয়। ডান দিকে একবার অক্ষরের সঙ্গে মিলিয়ে, আর একবার ওই অক্ষরটি নিজে নিজে। একসাথে নিজে নিজে। ঠিক আছে, ঠিক। আমরা ইজরা করবো, চলেন। রাফিউল ভাই আসেন তো, রাফিউল ভাই। রাফিউল ভাই আসেন। মিথু শেখ ভাই আসেন, মিথু শেখ এসছেন। আচ্ছা, রাফিউল ভাই বলেন, পড়েন। হামজা হামজা জিম জাবার। যাবার নেই, দেখে পড়েন। হামজা জিম জের ইজ। হুম। হামজা জিম জের ইজ, জিম জাবার জা, ইজা। টান দেবেন না এখানে, আলিফ মাদ্দা নেই, কিছু নেই, টান দেবেন না, ঠিক আছে। এখানে দেখেন, ইজ জানা, ইজ, একটু চেপে পড়েন, জিম জিম, ইজ, যা, পড়েন। ইজ, ইজা। তারপরে আলিফ জিম জের, হামজা, আলিফ বলবেন না। হ্যাঁ হামজা, হামজা জিম জের ইজ, ইজ, জিম জের জি, ইজ জি। হুম, তারপরে হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ, ইজ জু। হুম, তারপরে হামজা নু, হামজা নু জবর আন, হামজা নু জবর আন, নু জবর না, আন্না। নু নয়, নুন নুন। নুন, হামজা হ্যাঁ। নু জবর আন, নুন জবর না, আন্না। হ্যাঁ, এখানে একালিফ হামজা পরিমাণ, রাফিউল ভাই এখানে একালিফ পরিমাণ গণনা করতে হবে, কেন বলেন তো, কেন বলেন, গুণনা করতে হবে একালিক পরিমাণ। কেন? যে ডান দিকে হামজা না, আছে। আমি কি বলেছি, এই যে নুন আর মিম, নুন হুম, আর মিম, যদি নুন আর মিমের উপরে এই যে তাসদিদ থাকে, তাসদিদ, দেখতে পাচ্ছেন তাহলে তাসদিদ, গুণনা। তাহলে একালিফ হুম, পরিমাণ গুণনা করে পড়তে হবে, ওয়াজিব, গুণনা করা ওয়াজিব, করতেই হবে। ঠিক আছে, তাহলে আন্না, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, তারপরে হামজা পড়েন। নু জবর না, আন্না। হ্যাঁ, তারপরে পড়েন। নু যে ইন, নু যে, নু যে নি, নুন যে নি, আন্নি। দেখে পড়েন, আন্নি নয়, দেখে পড়েন। হামজা নুন জের, হামজা ইন,
হুম হামজা ইন, নুন জের নি, আন্নি, ইন্নি ইন, হামজা নুজের ইন, হুম হামজের ইন, নুজের নি, ইন্নি, নি টান দেবেন না, ইন্নি ইন্নি, তারপরে হামজা নুজের ইন, নু, নু জবা, নু আলি জবান না, ইন্না, এখানে নুন আলিফ জাবার না, এখানে আলিফ মাদ্দা এসেছে তাই নয়, তাহলে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। ইন্না, ইন্না। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা রাফিউল ভাই আপনি ইজরা করেন তো দেখি, হুম, এই যে কোনটা? ইজ্জা। এটা হুম ইচ্ছা। করেন, জিমের উপরে তাসদিদ এসেছে, জিমের উপরে তসজিদ এসছে, তাস- জিমকে দুবার না, পড়তে হবে। তাসদিদ আলা অক্ষরকে তাসদিদ অক্ষরকে দুবার পড়িতে হইবে। হ্যাঁ, একবার একবার ডান দিকের অক্ষরের সাথে আর মিলিয়ে, একবার নিজে পড়তে হবে। মাশাআল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। মিথু শেখ ভাই আসেন, মিথু শেখ। মিথু শেখ ভাই পড়েন তারপরে, আপনি এই তিনটে পড়েন। जिम बा जबर जब হুম बा जबर बा जब बा হুম जिम बा जर जी জিম বাজের बा জিপ। जबर बा जिम बा जर जिप बा হুম जबर बा जिब बा তারপরে जिम बा पे जुब जिम बा पे जुब बा जबर बा जुब बा বাহ মাশাআল্লাহ, ইজরা করেন দেখি। বায়ের পরে তাকদির সাথে তাকদির হরফটা ডান ধারে তাসদিদ আলা হরফের সাথে অক্ষরকে মিলিয়ে বলবেন, পড়তে তাসদিদ আলা অক্ষরকে তাকদির দুবার তলা পড়তে হয়। তাকদির তলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান ধারে হরফের সাথে একবার লিজে লিজে। একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে আর একবার ওই অক্ষরকে নিজে নিজে। মাশাআল্লাহ। ওই অক্ষরটি আচ্ছা, নাসিরুদ্দিন ভাই আসেন, পড়েন। জিম বা পেশ বু, হুম বা জবর বা জুব্বা, হুম জিম বাপেশ জুব, জু নয় জিম জুব। বা পেশ জুব, জুব বা জবর বা জুব্বা, হুম জিম বা জবর বা, হুম বা জের বি, জিম, জিব্বি, জিম বা জবর জাব। জিম বা জবর জব, বা জের বি, জিব্বি, হুম জিম, জিম বা জের, জিম বা জের বি, দেখেন, বা জিম জবর বা, একটার বা সঙ্গে জের আপনি, বি। নাসিরুদ্দিন ভাই আপনি তো একটার সঙ্গে বলুন। একটা জুড়বেন তাই নয়, তাহলে হুম আমি হুম পড়ে এসে কি জিম যাবার যা, তাহলে জিম যাবার যা হুম পড়ে এসে তার সঙ্গে বাকে আমাদের জুড়তে হবে, তাহলে জিম বা যাবার হুম। জাব, এমনই হবে কিন্তু জব। জিম, হ্যাঁ, জিম বা যাবার যা নয়, জিম বা যাবার জাব, আচ্ছা। বাজের জি। জিম বা জবর জব, বা জের বি, জিব্বি। হুম জিম বা যাবার হ্যাঁ। জাব হচ্ছে, জিব্বি হবে কেন, আবার পড়েন। জিম বা জবর জব, হুম তারপরে বা জের বি, জাব্বি। জুব, জাব্বি। হ্যাঁ তাহলে তারপরে জিম, জিম বা জের বি, হুম আবার বি বলছেন, আহ, জিম বাজের জিবি। জিম বা জের জিব, বা জের বি, জিব্বি। তারপরে জিম, জিম বা পেশ, জিম বা পেশ জুব, হুম বা জের বি, জুব্বি। জি, মাশাআল্লাহ, একটা অক্ষরের সঙ্গে আর একটা অক্ষরকে জুড়তে হবে, কেমনই
আচ্ছা ঠিক আছে তাসদিদওয়ালা ঠিক আছে। অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, একবার ওই অক্ষরকে নিজে নিজে। তাহলে ডান দিকে অক্ষর জিম হুম। আছে, জিম, জিমের নিচে হ্যাঁ, জের আছে, তাহলে জের জিম আছে। বাজের জিপ, আবার বাজ আবার বা, জিম বা জি জি জিব্বা, তাই জিপ নয়? বা জিপ এমন বা। ভাবে একটু হ্যাঁ ঠিক জুড়ে আছে জুড়ে ঠিক আছে। পড়বো, পড়া দেখবো একটু ভালো করে। হ্যাঁ, ঠিক আছে আছে। ইজরা করেন দেখি। এ, বায়ের ওপরে তাসদির এসছে, হুম। বাকে তাসদির বালা ওকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের ওকের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার একা একা পড়তে হবে। হুম, কেমন পড়ে দেখান একটু দেখি। যেমন বা বাইরের ওপর তাসদির আছে, না তাসদিকে জিমের সাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, পড়ে দেখান। আর, আহ, জিম বা পেশ জিম বা জিম বা জিম বা পেশবু। হুম, বু হবে কেন? তাহলে জিমটা কোথায় যাবে? জিম বা পেশ জুব, বা হুম। জবর বা জুব বা। হ্যাঁ, এমনই। হুম, মাশাআল্লাহ, চলেন এমনই। মিউট করে নেন। আচ্ছা, নেক বস ভাই আসেন, নেক বস ভাই। এই পড়েন, এই তিনটে পড়েন আপনি। فاعل فاعل جبر فاعل فب فاعل فاعل جبر فاعل جبر فا হুম, তারপরে فاعل جبر فاعل جبر হুম, فا আইন আলিফ আছে, দেখেন আইন আলিফ জাবার। فا فا فاعل جبر فاعل ألف جبر فا হ্যাঁ, তারপরে كاف كاف وافس كوب كاف جر كاف وافس كوب واجر كوبي ওয়াউজের ভি। كوبي واجر হুম, كوبي হ্যাঁ, তারপরে ব্যাস, মাশাআল্লাহ, ঠিক আছে, থাক, অনেক সুন্দর হয়েছে ভাই। আচ্ছা, ইজরা করেন দেখি। আইনের আইনের ডাইন দিকে না, বলবেন আইনের উপরে তাসদিদ এসেছে, আইনের উপর তসদিদ এসেছে তাসদিদ ওয়ালা অক্ষরকে তসদিওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। ডাইন দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। পড়েন, তাই আইনের উপরে তাসদিদ এসেছে, আইনের উপরে তসদিদ এসেছে তাসদিদ ওয়ালা অক্ষরকে তসদিওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, দুবার পড়তে হবে। একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে একবার ওই অক্ষরটি নিজে নিজে। একবার একবার ওই অক্ষরটাই নিজে নিজে। হ্যাঁ, এমন ভাবে ইজরা করবেন। ঠিক আছে, মাশাআল্লাহ। চলো। আচ্ছা, মুস্তাকিম আলী ভাই, মাহমুদ মুস্তাকিম আলী ভাই আসেন, জি হুজুর। পড়েন। হামজা ইয়াজের ই, ইয়া জবর ইয়া, ইয়া, কাব জবর কা, ইয়াকা, ইয়া জাবার ইয়া নেই, ইয়া আলিফ জাবার আছে, ইয়া, তাই না? ইয়া আলিফ জাবার ইয়া, ইয়া। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাব জবর কা, ইয়াকা, বাহ, মাশাআল্লাহ, তারপরে ইয়া জবর ইয়া, হুম, জুয়া নুন পে জুন, হুম, ইয়া, ইয়া জুন, নুন হুম। পেশ নু, ইয়া জুন্নু, এই ইয়া টান দিচ্ছেন কেন? ইয়া জুন্নু, হ্যাঁ, এখানে গণ্যা করলেন কেন জুন্নু? বলে দেন। নুন তো নুনের উপরে। যখন তাসদিদ হবে তখন গুণনা করা ওয়াজিব। হ্যাঁ, বলবেন নুনের উপরে তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব। মাশাআল্লাহ, তারপরে পড়েন। সামিম পে সুম, হুম, মিম জবর মা, সুম্মা, বাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। মরান সাহেব, এই হামজাটা বাদ চলে যাবে নাকি, ইয়ার উচ্চারণ হবে? না নাই, আমরা তো এই আলিফ মাদ্দা পড়েছি, তাই না? হুরুফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দার পড়া কেমন? হামজা, এম, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, হামজা আলিফ জাবার আ, আমরা এমন করে পড়ে আসিনি? এইটা ইয়াকা না, ইয়াকা। হ্যাঁ,
তাহলে এখানে এই দেখেন, এই যে এখানে তো আলিফ মাদ্দা এসছে, হামজা ইয়া জাবার ই, আবার দেখেন ইয়া আলিফ জাবার ইয়া, তাই না? এখানে একটা আলিফ মাদ্দা এসছে, আলিফটা তাহলে বাদ যাবে কেন? হবে, তাই তো? হ্যাঁ, হামজা ইয়া যাবার হামজা ইয়াজের ই। হুম, ইয়া আচ্ছা আচ্ছা আলিফ জাবার ইয়া, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইয়া, ইয়া আমাদের যেখানে এখানে আলিফ মাদ্দা এসছে, দেখলে বোঝা যাচ্ছে যে কি আলিফের ডান দিকে দেখেন জাবার এসছে, আলিফের ডান হুম। দিকে জাবার এসছে, এটা আলিফ মাদ্দা, তাহলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাই নয়? আচ্ছা, চলেন তারপরে টিঙ্কু ভাই আসেন। জি হুজুর। টিঙ্কু ভাই পড়েন। তিন ইয়া পেশ টু ইয়াজের ই, টু ই, র তাজাবার রত, সুইরত। মাশাআল্লাহ, আচ্ছা, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, টিঙ্কু ভাই গাই ইজরা করেন তো দেখি, ইজরা করেন। আহ, ইয়ার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ শুরু আলা থেকে, অক্ষর। টিঙ্কু ভাই শুরু থেকে হ্যাঁ, ইজরা করেন, শুরু থেকে ইজরা করেন, সিন পেশ সু, সিনের উপরে পেশ এসছে, শুরু থেকে ইজরা সিনের করেন। উপরে, সিনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। হ্যাঁ, তারপরে আম, ইয়ার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। ইয়ার উপরে ইয়ার তাসদিদ, উপরে তাসদিদ এসেছে, তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আর তারপরে তায়ের উপরে, রয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। তায়ের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, যখন এটা থাকবে তখন আর র জবর র, রর উপরে যাবার এসে যাবার হলো হারাকাত, এই ইজরাটা করতে হবে না, তখন ডাইরেক্ট চলে আসুন যে তার উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, র তাজাবার রত, ঠিক আছে? জি অত আর ইজরা করতে হবে না, জি আপনি জি শুধু এখান থেকে করে দিলে হয়ে যাবে। চলেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর জি। হয়েছে ভাই। আচ্ছা, শাহজাহান ভাই আসেন, পড়েন। तीन आइन पे सुग, সু, आइन जेर सुग, হুম, सुग, শুভ নয়, সিন বাপে শুভ হয়, কিন্তু সিন আইন পে সু, সু, সু এমন হয়, একটু গোলা থেকে বের করবেন, গোলার মাথা, आइन पे सुग, হুম, जेर ई, হুম, सुग ई, रा, रा ताजबर रत, रत, रा ताजबर रत, सुग बीरत, পি নয়, আপনি বা উচ্চারণ চলে सुग, আসছে, সু, সু, सुग সু, ईरत, সু, ইরত, सुग ईरत, হুম, মাশাআল্লাহ। একটু আইনকে একটু ভালোভাবে উচ্চারণ করবেন, আইন, আইন, সিন আইন পে সু, আইন জেরি সু, ই, রতা যাবার রত, সু, ইরত, ঠিক আছে? সু, ইরত। আচ্ছা, মইদুল ভাই আসেন, পড়েন। आइन तौफिस उत, হুম, तौजिरती उत्ती, लाम तौजबरलत, उत्तिलत, তো নয়, তা, লাম তা যাবার লাত, ता ता लाम उत्तिलत। মাশাআল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে ভাই। তাহলে সবক নাম্বার 11 আপনারা পড়া বুঝতে পেরেছেন? যদি কোনো ব্যক্তি পড়া বুঝতে না পেরে থাকেন হাত তুলবেন, চলেন হাত তোলেন। যদি কোনো ব্যক্তি বা কোনো ভাই পড়া না বুঝতে পেরে থাকেন হাত তুলবেন, যে হুজুর আমি বুঝতে পারিনি, বলেন। বলছি এই পড়াটা আমি ইজরা আমি করিনি জি নেকবাস ভাই, এটা। হ্যাঁ, জি বলেন। এটা যদি ইজরাটা একটু করতে ভালো হতো। আপনি ইজরেকা বুঝতে পারেননি?
না এটা আচ্ছা অ্যাকচুয়ালি পড়াই মানে পড়াই হয়নি। দেখেন, আপনি কোনটা বুঝতে পারেননি বলেন আমাকে, ইজরা বুঝতে পারেননি নাকি পুরো পড়াটাই বুঝতে পারেননি? হ্যাঁ হ্যাঁ, ইজরাটা আচ্ছা দেখেন, ইজরাটা 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 এমনই হবে। না এমন এমন পড়ে দেবো যেমন যেটা বলবেন এটা যেমন জিম বা যে জিম, জিম বা যে জিম বা বাজাবার বা জিব বা হ্যাঁ এগুলো আপনি পড়বো মানে ইজরাটা শুধু বুঝতে পারেন। হ্যাঁ দেখেন, এমনই হবে। এই যে তাসদিদ, এই তাসদিদ দেখো, এই তাসদিদ দেখতে পাচ্ছেন, তাসদিদ, হ্যাঁ এই তাসদিদ যে অক্ষরের মাথায় থাকবে বা যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরকে দুবার পড়তে হবে, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে আর একবার ওই অক্ষরকে নিজে নিজে। যেমন এখানে দেখেন, জিম বাজের জিপ, বা যাবার বা, জিপ বা, জিম বাজের জিপ, বা যাবার বা, জিপ বা। ইজরা কেমন হবে? যে বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে আর একবার ওই অক্ষরকে নিজে নিজে। বুঝতে পেরেছেন? জি আচ্ছা মাস চলো, মুখস্থ করে নেব, ইজরাটা সবাই মুখস্থ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা চলো, এখানে তোলেন একটু, দেখেন প্রথম প্রশ্ন, ঠিক আছে? প্রথম প্রশ্ন,